খেলাধুলাকে সাহায্যে লেখা পদ্ধতি অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করে ত্বরণ সে পাওয়া যদি ত্বরণের মান বাহির হয় যে কোনো ক্রোধ সাপেক্ষে একটি খেলাধুলাকে ত্বরণ করে। স্যার অনেকদিন পরে পড়তেছি তো স্যার, মাথায় কিছুই ঢুকতেছে না। মনোযোগ দিয়ে পড়ো, ঠিকই ঢুকবে। আমার তো মনে হচ্ছে তোমার পড়ালেখায় কোনো মনোযোগই নেই। আপনি কেমনে বুঝলেন স্যার? এই জন্য আমি স্যার, তুমি ছাত্রী, বুঝতে পারছো? পড়ো। স্যার আজকে বাদ দেন, আমি কথা দিলাম কালকে থেকে আমি ফুল মনোযোগ দিয়ে পড়বো। আজকে মনে হয় মনোযোগটা আর আসবে না। দেখো, কাকা আমার একটা দায়িত্ব দিছে তোমার পড়াইতে। এখন তুমি যদি ফেল মারো তাহলে আমার মান সম্মানও যাবে, এই বাড়ি থেকে আমার ভাত উঠবে। তাইলে তো স্যার আপনি আমার এই বিরাট চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলেন স্যার। আমার তো মনে হয় আমি এক চান্সে পাস করতেই পারবো না। পরীক্ষার আগে যদি তোমার কনফিডেন্স লেভেল এই হয় তাহলে তুমি পাস করবে কেমনে? তুমি তো ফেলই করবা। আমি কাকারে বলে দিই যে কাকা আমি ওটা পড়াইতে পারবো না, আমার ওই চায়ের দোকানে পাঠিয়ে দেন। না না, এই কাম করা যাবে না স্যার। মাত্র কলেজে অ্যাডমিশন নিলাম, বেতন দিয়ে এলাম, এখন যদি আপনি আব্বার এই কথা বলেন, আব্বা আমার অনেক বকবো স্যার। আমি তো বলছি আপনারে কালকে থেকে আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই পড়ব। বুঝতে পারছি, তার মানে তুমি আজকে পড়বা না। ঠিক আছে, আমি তাহলে যাই। স্যার কি? ফুলকে কেমন আছে স্যার? জানি না, ওর সাথে আমার কথা হয় না। আপনার দেখলে আমার অনেক মায়া হয় স্যার। আপনার মতো একটা মানুষকে যে কষ্ট দিব সে জীবনও সুখ নিব না স্যার। আমি তার সুখ দিলাম কই যে সে আমার কাছে থাকবে? স্যার সুখ কি টাকায় থাকে নাকি মনে থাকে স্যার? আমার কথাটা একটু চিন্তা করেন। জসিমের সব থাইকাও কিছু নাই, কিন্তু আমি তাকে সাইডে দিছি স্যার। তোমাকে বিষয় আর আমাকে বিষয় অনেক তফাৎ, এগুলো তুমি বুঝবা না। আমার তো বিয়ে হয়েছে স্যার, এখন আমি বুঝবো না? কি বলেন? আমি তো শুনছি ফুলকে অনেক ডিমান্ড, এই জন্য চলে গেছে। এ কথা কি সত্যি স্যার? সত্যি বলতে আমার কোনো অসুবিধা নাই। তুমি বলো আঙ্গুরি, একটা চায়ের দোকানে চাকরি কইরা সব ডিমান্ড পুরা করা যায়? তাই আমি তার কোনো দোষ দিই না, আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না, যাই। স্যারে দেখলে এত মায়া লাগে। আরে মানুষটা, আমার যদি বিয়া না হইতো আমি ওনারে বিয়া করে ঘর জামাই রেখে দিতাম।